কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ পাক ডিক্লার দিয়েছেন, আমার হাবিবের উম্মত কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ উম্মত। সবচাইতে দামি তোমাদের মতো এত দামি উম্মত গোটা পৃথিবীর মধ্যে আমি কখনো পাঠাই নাই, আর কিয়ামত পর্যন্ত আসবেও। কুনতুম খায়রা উম্মাত, কেন তোমাদেরকে সৃষ্টি করা হয়? তোমাদের সৃষ্টির উদ্দেশ্য এটা আল্লাহ এখানে ক্লিয়ার করে দিলেন। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। উখরিজাত লিন-নাস, মানুষের উপকারের জন্য তোমাদেরকে বানানো হয়েছে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে ভালো কাজের কথা বলবে, খারাপ কাজ থেকে মানুষকে বারণ করবে, নিষেধ করবে। কিয়ামত পর্যন্ত যেহেতু আর কোন নবী আসবে না, তাই এই জিম্মাদারি আর এই দায়িত্ব তোমাদের উপরে। আগেকার যুগে একজন নবী চলে গেলে তারপর আরেকজন নবী আসতেন। বিগত নবীর জিম্মাদারি, বিগত নবীর দায়িত্ব পরবর্তী আনেওয়ালা নবী পালন করে। আমাদের নবীর পর কে আর কোন নবী আছে? বলে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। নির্দিষ্ট সময়ের মধ্যে রমাদানুল মুবারককে সামনে রেখে কিছু কথা আপনাদের খেদমতে আরজ করার আশা রাখি। আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। দেখেন, আল্লাহ আমাদের পৃথিবীর শেষ সময়ে দুনিয়াতে পাঠাইছে। আমাদের পরে কি আর কোন উম্মত আসবে? আমরা হলাম শেষ নবীর শেষ উম্মত। আমাদের পরে আর কোন উম্মত পৃথিবীতে আগমন। বোঝা গেল দুনিয়ার শেষ টাইম, দুনিয়ার অন্তিম টাইমে আমরা পৃথিবীর জমিনে আগমন করছি। আমাদের হায়াত কম না বেশি, আল্লাহর হাবিব আমাদের হায়াতের পরিধি সীমানা নির্ধারণ করে গিয়েছে। আমালু উম্মতি মা বাইনা সিত্তিনা ওয়া সাবঈন, আমার উম্মতের বয়স হবে 60 এবং 70-এর মাঝামাঝি। বেশিরভাগ মানুষ দেখবেন এই টাইমে মারা যায়, তাই না? কেউ 80, 90, 100 পাইলে এটা তার জন্য স্পেশাল বোনাস। সবাই পায় না, খুব কম মানুষ। কিন্তু আমাদের মর্যাদা যারা হাজার হাজার বছর হায়াত পেয়েছেন তাদের থেকে কম না বেশি? বলেন অনেক। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ পাক ডিক্লার দিয়েছেন, আমার হাবিবের উম্মত কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ উম্মত। সবচাইতে দামি
তোমাদের মতো এত দামি উম্মত গোটা পৃথিবীর মধ্যে আমি কখনো পাঠাই নাই, আর কিয়ামত পর্যন্ত আসবেও। কুনতুম খায়রা উম্মাহ, কেন তোমাদেরকে সৃষ্টি করা হয়, তোমাদের সৃষ্টির উদ্দেশ্য এটা আল্লাহ এখানে ক্লিয়ার করে দিচ্ছেন। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। উখরিজাত লিন-নাস, মানুষের উপকারের জন্য তোমাদেরকে বানানো হয়েছে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে ভালো কাজের কথা বলবে, খারাপ কাজ থেকে মানুষকে বারণ করবে, নিষেধ করবে। কিয়ামত পর্যন্ত যেহেতু আর কোন নবী আসবে না, তাই এই জিম্মাদারি আর এই দায়িত্ব তোমাদের উপরে। আগেকার যুগে একজন নবী চলে গেলে তারপর আরেকজন নবী আসতেন। বিগত নবীর জিম্মাদারি, বিগত নবীর দায়িত্ব পরবর্তী আনেওয়ালা নবী পালন করে। আমাদের নবীর পর কে আর কোন নবী আছে বলে? আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, তিনি খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের নবুয়তকে খতম, তার দ্বারাই খাতমে নবুয়ত হয়েছে। নবুয়তের দরওয়াজা, নবুয়তের গেটকে বন্ধ করে দেওয়া হয়। খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের শেষ, সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ। তারপরে আর পৃথিবীতে কোনো নবী আসার সম্ভাবনা আসবে। কেউ যদি নবুয়তের দাবি করে, এটা সঠিক না বেঠিক, সত্য না মিথ্যা, খাঁটি নবী না ভণ্ড নবী, যেমন মুসাইলামাতুল কাযযাব আল্লাহর নবীর জামানায় নবুয়তের দাবি করছে, আর তখনই তাকে শেষ করে দেওয়া হয়। আর আমাদের ভারত উপমহাদেশে আরেকজন নবুয়তের দাবি করছিল, এর নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। আমরা কাদিয়ানী কই না, কাদিয়ানী। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড নয়, ঠিক কিনা? আর এই জন্যই তার ইন্তেকাল এটা হয়েছে টয়লেটের মধ্যে, বাথরুমে। এটা আরো প্রমাণ করে দিল যে আসলেই ভণ্ড, ঠিক না? আর যারা ভণ্ড হয় এগুলো অধিকাংশ তাফসীরা কি হয়, তাফসীরা না হলে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী একবার কয় আমি আসল নবী না, ছায়া নবী, আবার কয় আমি নবী না, আমি ঈসা, আবার কয় আমি মাহদী। একটা পর্যায়ে বলে ফেললো আমি মারিয়াম। আর জোরে নাউজুবিল্লাহ, একই বেড়া না বেড়ি? বোঝা গেলে ট্রান্সজেন্ডারের কায়েল ছিল, লিঙ্গ পরিবর্তনের কায়েল ছিল, পক্ষে ছিল। এখন যেমন একদল বেরিয়েছে নোংরা, নাস্তিক, মুরতাদ, এগুলো সমকামিতাকে প্রমোট করে, সমকামিতাকে প্রশ্রয় দেয়। কিছুদিন আগে আমাদের দেশে স্লোগান হয়েছিল, এটার আরবি নাম দেওয়া হয়েছিল আর ইংরেজি নাম দেওয়া হয়েছিল ট্রান্সজেন্ডার, লিঙ্গ পরিবর্তন। এ বলে বেড়ার থেকে বেরিয়ে যাব। আর কিছু আছে বেড়া মার্কা বেড়ি আছে না, এটি আমি আর বেড়ি থাকবো না, বেড়া হয়ে যাবো। আচ্ছা, বেড়া বেড়ি বানাইছে কে? হ্যাঁ, নিজে যদি বলতে পারতো তাহলে আল্লাহ বানানোর দরকার ছিল। এইরকমের এক তাফসীরের নাম ছিল মির্জা গোলাম আহমদ
একটা পর্যায়ে হে বলে ফেললো যে আমি মরিয়ম। লোকজন তাকে জিজ্ঞাসা করলো যে মারিয়াম তো মেয়ে মানুষ, মহিলা মানুষ, তুমি বেড়ায়া বেড়ি হইলা কেমন? আমি কিছু কোনো জন্য বেরিয়ে গেছি। মহিলা মানুষের তো মাসিক কিছু সমস্যা হয়, আমারও। বুঝেন কি পরিমাণ তার ছিল। আল্লাহ ক্লিয়ার জানিয়ে দিয়েছেন যে না, আমার নবীর পরে আর কোন নবী, ঠিক কিনা বলে? যারা নবী দাবি করবে হে মুসলমান না কাফের? যারা তাকে নবী মানবে মুসলমান না কাফের? এই জন্য আমরা আহলুস সুন্নাতি ওয়াল জামাআত, আমাদের আকীদা আর বিশ্বাস যে আল্লাহর নবীর পরে আর কোন নবী